আমাদের ছাত্রদের যাদের হাতে বই আছে, যাদের হাতে কলম আছে, যাদের মেধা আছে, তারা যখন রাস্তায় একটি যে দাবির সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সরকার একমত, সে দাবিটা যখন মেনে নেওয়া হয়েছে, তারপরে দেখা গিয়েছে কিছু দুষ্কৃতিকারী জামাত শিবির ভর করেই তারা তাদের অন্য চরিতার্থ পালনের জন্য তারা রাস্তায় নেমেছে। তাই আমাদের যে আজকে যে একসাথে নামা, একসাথে রাস্তায় থাকা, এটি ছাত্রদের বিপক্ষে না, এটি হচ্ছিল জামাত শিবিরের বিপক্ষে। ছাত্র আমাদের ভাই, আমাদের বোন, আমাদের সন্তান, দেশের সন্তান। আজকে এখানে আমরা যেটা বারবার বলতে চাচ্ছি, আমরা কিন্তু ছাত্রদের বিপক্ষে আমরা নামি নাই। ছাত্ররা আসবে, তাদেরকে আমরা বুকে টেনে নিব। ছাত্ররা আসবে, তাদের পাশে আমরা দাঁড়াবো। ছাত্ররা আসবে, তাদেরকে আমরা বুকে টেনে নিব। কিন্তু এই ছাত্রদেরকে ঢাল হিসেবে যারা ব্যবহার করছে, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, সে জামাত শিবিরের। তাই আমি বলতে চাই, আওয়ামী লীগ একটি শক্তি, আওয়ামী লীগ একটি দল, যেই দল দিয়েছে দেশকে স্বাধীনতা জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে। এই মুহূর্তে আমি অনুরোধ করব বিনয়ের সাথে, আমরা একটি দল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আমরা এটি আমাদের বিশ্বাস, এটি আমরা নিঃশ্বাসে ধারণ করব ইনশাল্লাহ। কাজে আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আমরা যে যেখানেই আছি না কেন, সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে গেলে বিভক্ত থাকা যাবে না। অবিভক্ত হলো সবচেয়ে বড় শক্তি আমাদের জন্য ইনশাল্লাহ। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সকাল থেকে, আপনারা জানেন যে গত পরশুদিন ঢাকার যত শিক্ষক প্রতিষ্ঠান, যত ইউনিভার্সিটি ছিল, সকল ভিসিদেরকে আমি ডাক দিয়েছিলাম, ভিসি মহোদয়কে, শিক্ষকদেরকে, এবং ওনারা বলেছেন যেখানে যারা মারা গিয়েছে এবং আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তাই আমি কাজটা করছি। আমি আবারও আপনারা যেখানে আছেন এবং থাকবেন, এবং জামাত ও শিবিরের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, প্রতিহত করব একসাথে। তাদের হাতে এই দেশ কোনোদিন নিরাপদ না। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই আমাদের হাবিব হাসান, মাননীয় সংসদ সদস্য, সাবেক ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, অত্যন্ত একজন কারিশমেটিক লিডার। আমি মনে করব যে উনিও আমাদের যারা আছেন বর্তমান সংসদ সহ, সাবেক সংসদ সহ, একসাথে মিলে ইনশাল্লাহ এই উত্তরাকে আমরা অবশ্যই আওয়ামী লীগের ঘাঁটি যে উত্তরা, তা আবার প্রমাণ করে দেব ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।